ইন্ডাক্টর, রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটর। তো এগুলো আমরা ক্লাস 12-এ পড়ি। তো ক্লাস 12-এ পড়ি, সো এখানে উপরে 12 আর 12 লিখে দেবে। তো 2 নিচে রেখে দেবে, 2 রেখে দেবে, 2 রেখে দেবে। এখান থেকে 2 দিয়ে স্টার্ট হবে, 2 3 4। এটা হচ্ছে ট্রিক। তো এক্সামে যে কোশ্চেনটা আছে, সেই কোশ্চেনটা আছে এল আর সি এই গুলোর ডাইমেনশন বার করার কোশ্চেন আছে, মানে মাত্রা বার করা কোশ্চেন আছে। তো এগুলো ডিপেন্ড করে কার উপর, এম এল বাই টি আই, এই ফ্যাক্টরটা মনে রাখবে। তো এখানে দেখো এল থেকে আসছে এর ডাইমেনশন, এল এর ডাইমেনশন আসছে এম 1 আছে উপরে 1, এল 2 আছে উপরে 2, টি নিচে 2 আছে উপরে গেলে, নিচে 2 আছে উপরে গেলে -2, আই নিচে 2 আছে উপরে গেলে -2। এটা হলো এল এর ডাইমেনশন। আর এর ডাইমেনশন দেখো, উপরে 1 আছে তো m টু দি পাওয়ার 1, উপরে 2 আছে l টু দি পাওয়ার 2, টি নিচে 3 আছে -3, আই নিচে 2 আছে -2। এটা হচ্ছে আর এর ডাইমেনশন। এবার সি ডাইমেনশন, সি এর ক্ষেত্রে এটা মনে রাখবে, সি বার লিখেছি দেখবে। ক্যাপাসিটার ক্ষেত্রে আমি সি বার লিখেছি, ক্যাপাসিটার মেনলি সি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, কিন্তু সি বার লিখেছি। বার ক্ষেত্রে এই যে কনসেপ্ট দুটো হলো এর উল্টো যাবে, মানে এম এর ক্ষেত্রে 1 আছে উপরে, 1টা হবে -1, এল উপরে 2 আছে, এলটা হবে -2, টি 4 বসে যাবে, আর আই 2 বসবে। এটা হচ্ছে সি এর ডাইমেনশন। তো এই কোশ্চেনটা আছে এরকম যে এল বাই আর এর মাত্রা নির্ণয় করো, এল বাই আর এর মাত্রা নির্ণয় করো। তাহলে আমরা কি করে করবো, এল এর মাত্রা বসিয়ে দেবো উপরে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আই টু দি পাওয়ার -2, আর আর এর মাত্রা বসিয়ে দেবো এম এল স্কোয়ার টি টু আই টু দি পাওয়ার -2। তো দেখো এটা কেটে গেল, এম কেটে গেল, এল কেটে গেল। তো এখানে -2 এটা উপরে গেলে কি হয়ে গেল, সময়ের মাত্রার সঙ্গে সমান। তো এই ধরনের কোশ্চেন গুলো 12 এমসিকিউ পরীক্ষায় খুব আসে। তো এটা ইন্ডাক্টর, রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটর, এই ধরনের ট্রিক পেতে চ্যানেলটিকে ফলো করো।